সবাই বলেন তারেক রহমান নাকি ফিরবেন বীরের বেশে। আমি বলি তারেক রহমান শুধু বীরের বেশে ফিরবেন না, তিনি ফিরবেন রাজার বেশে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে হাজার হাজার গায়েবী মামলা দায়ের করেছে। যে এই সরকার কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে, অনেক জায়গায় শুনেছি সেখানে পুলিশ গুলি করে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে। এই সরকার চিন্তা করেছে যে তারা এই দেশের সব সম্পদ লুট করে নিয়ে আবার আগামী নির্বাচন 2014 সনের মতো 2018 সনের মতো ভোট চুরি করে নির্বাচিত হয়ে দেশের সমস্ত সম্পদ পাচার করে দেবেন। কিন্তু এই দেশের জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে তা হবে না, হবে না, হবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ আমাদের নেতা, গণমানুষের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দলের আদর্শে বিশ্বাস করে। তাই তাদেরকে এই নিশিরাতের সরকার যত অত্যাচার অন্যায় করুক না কেন তাদেরকে কোনো অবস্থাতে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই সরকার মনে করেছে কিছুদিন পর্যন্ত তারা এই আপনি দেখবেন যে সম্মেলন করে, আজকেও একটা সম্মেলন আহ্বান করেছে বর্তমান সরকার। এই সরকার মনে করেছে যে আগামী দিনে যে নির্বাচন হবে, তারা যে নির্বাচন কমিশন করেছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা একটা নির্বাচন করবে। আজকে আমি বলে দিতে চাই বাংলাদেশে এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না, হতে পারে না। আপনারা আরো জানেন, সবাই বলেন তারেক রহমান নাকি ফিরবেন বীরের বেশে। আমি বলি তারেক রহমান শুধু বীরের বেশে ফিরবেন না, তিনি ফিরবেন রাজার বেশে। তাই তার ফেরার অপেক্ষায় আমরা আছি।